আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অনলাইন বিজনেস কনসালটেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি অর্ডার মেইনটেনেন্স করতে পারেন এবং সেটা ওয়ার্ডপ্রেস বা ইকমার্সের মাধ্যমে। দেখা গেল আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন যেটা কিনা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি করেছেন, তো সেইখানে অর্ডার আসবে। আবার সেই অর্ডারে যদি কোনো প্রকার ভুল থাকে, দেখা গেল যে আপনার প্রোডাক্ট একটার জায়গায় দুইটা উনি অর্ডার করে ফেলেছেন, সেটাকে সংশোধন করা, অথবা উনি চাচ্ছেন যে একটা অর্ডার করেছেন উনি আরও 3-4টা অর্ডার উনি অ্যাড করতে চাচ্ছেন, সেটাকেও সংশোধন করা, অথবা একটা ফেক অর্ডার পড়লো সেটাকে রিমুভ করা এবং অর্ডার কনফার্ম করা। সেই সাথে আপনি যেই অর্ডারটা আসলো সেই প্রোডাক্টটাকে আপনি যে ডেলিভারি করলেন, এই যে সামগ্রিক বিষয়গুলো আছে, এই জিনিসগুলো কিভাবে আপনি মেনটেন করতে পারেন, সেই জিনিসটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেন পর্বে চলে যাই। শুরুতেই বলে রাখি, সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওসমূহ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং অলে ক্লিক করবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিওজে ক্লিক করে আমার অন্যান্য ভিডিওসমূহ দেখে নিতে পারেন, অথবা মার্কেটিং নিয়ে আপনি যদি কোনো ভিডিও খুঁজে থাকেন সেই ক্ষেত্রে এই সার্চ বক্সে ক্লিক করে কোন ভিডিওটি আপনি চাচ্ছেন লিখে সার্চ করলে সেই বিষয়ের উপরে আমার যদি ভিডিও থাকে সেই ভিডিওটি এখানে আপনি দেখতে পাবেন। তাছাড়া বিভিন্ন বিষয়ের উপরে আমার প্লেলিস্ট তৈরি করা আছে, সেগুলোও আপনি এক নজরে দেখে নিতে পারেন যে কোন প্লেলিস্টটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। তাছাড়া ইকমার্স ব্যবসায়ীদের জন্য আমি একটি স্পেশাল গ্রুপের আয়োজন করেছি, যেখানে শুধুমাত্র ব্যবসায়ীরাই থাকবেন এবং তাদেরকে আমি প্রতিদিন লাইভে এসে সাপোর্ট দিব। সেটা আপনি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেখতে পাবেন, তার জন্য সমরে ক্লিক করে বিস্তারিত লিঙ্ক এখানে দেওয়া থাকবে। তাছাড়া ইকমার্স বিজনেসের উপরে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে, সেটা প্লেলিস্ট দেখার জন্য প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা আবার ভিডিওর মেন পর্বে চলে যাই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা অর্ডার মেনটেন করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে। তো তার জন্য আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর দেন আপনি ইকমার্স এখানে জাস্ট কার্সারটা নিয়ে আসবেন। কার্সারটা নিয়ে আসার পর দেন এখানে আপনি অর্ডারস যে অপশনটা পাবেন সেইখানে রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে আপনি ওপেন করবেন। নিউ ট্যাবে আসার পর আপনি দেখতে পাবেন যে এইখানে আপনার যতগুলা অর্ডার আসছে সবগুলা অর্ডার আপনি এখানে দেখতে পাবেন। তো এই সাইটের অ্যাকচুয়ালি কাজ এখনও কমপ্লিট হয়নি, বাট আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কে অর্ডার করেছে সেটা আমরা দেখব। তো তার জন্য আপনি যেটা করবেন, যে অর্ডারটা দেখতে চাচ্ছেন সেই অর্ডারের উপরে আপনি রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে আসার পর এখানে আপনি অর্ডারের ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, যে কবে অর্ডারটা দেওয়া হয়েছে এবং অর্ডারের যে লোকেশন, তার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যা যা উনি দিয়েছেন সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। শিপিং অ্যাড্রেস এখানে সেট করা নেই, উনি সেট করা থাকলে এখানে দেখতে পেতেন, এবং উনি যা অর্ডার করেছেন এবং সেটার প্রাইসিং যে বিষয়টা আছে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যে অর্ডারের বিস্তারিত দেখা। এবার আমি ধরে নিচ্ছি যে আপনি চাচ্ছেন এই কাস্টমারের কাছে আপনি আবারও ইনভয়েস কপি আপনি পাঠাবেন। সব কিছু দেখার পর আপনি দেখে নেবেন যে এখানে সব কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার সব কিছু ঠিক আছে কিনা। তো আপনার প্রথম কাজ যেটা, এরপর সেই কাজটা হচ্ছে কাস্টমারের যেই কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, ফোন নাম্বার যেটা থাকবে, সেই নাম্বারে কল করে কনফার্ম হওয়া যে উনি যে অর্ডারটা করেছেন এবং উনি যা যা অর্ডার করেছেন সেই জিনিসগুলা মিলিয়ে নেওয়া। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তার সাথে কথা বলার পর যদি এরকম প্রয়োজন পড়ে যে আপনার অর্ডারের ইনভয়েস কপি আবার নতুন করে পাঠাতে হবে, তার জন্য আপনি এখানে অর্ডার অ্যাকশনস এখানে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন, চোজেন অ্যাকশন এখানে ক্লিক করে ইমেল ইনভয়েস অর অর্ডার ডিটেলস টু কাস্টমার এখানে ক্লিক করে দেন আপনি আপডেটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে যেটা হবে যে তার কাছে আরেকটা ইনভয়েস কপি চলে যাবে। এবার একটা বিষয় সেটা হচ্ছে যে হতে পারে যে কাস্টমার আপনাকে স্পেশাল কোনো কিছু আপনাকে জানিয়েছেন এবং স্পেশাল কোনো নোট আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড নোট যেটা আছে সেই জিনিসটা এখানে আপনি লিখে নেবেন। লিখে নিয়ে আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন যে একটা হচ্ছে প্রাইভেট নোট আর একটা হচ্ছে নোট টু কাস্টমার। তো প্রাইভেট নোট এটা হচ্ছে কি শুধুমাত্র আপনার জন্য, সেক্ষেত্রে আপনি প্রাইভেট নোটে রেখে দেন অ্যাডে ক্লিক করলে এই নোটটা আপনার কাছে থাকবে এবং আপনি দেখতে পাবেন যে এই ক্লায়েন্টের স্পেশাল বা এক্সট্রা যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেই জিনিসটা এখানে আপনি নোট করে রাখতে পারবেন আপনি নিজে দেখার জন্য। অথবা কোনো একটা বিষয় অ্যাড করার পর আপনি যদি চান যে না আপনি কাস্টমারকে আপনি আবার পাঠাবেন, সেক্ষেত্রে আপনি নোট টু কাস্টমার চুজ করে দেন আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে কাস্টমারের কাছে আবার ইমেল চলে যাবে।
ধরুন এখানে আপনার কাস্টমার অর্ডার করলেন, অর্ডার করার পর উনি চাচ্ছেন যে অর্ডারটা ক্যান্সেল করার জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে যে স্ট্যাটাস যেটা আছে এখানে এসে আপনি ক্যান্সেলড এখানে ক্লিক করার পর দেন আপনি আপডেটে ক্লিক করবেন, তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আবার ধরুন এইখানে কাস্টমারের সাথে কথা হওয়ার পর কাস্টমার বলল যে উনি কিছুক্ষণের ভিতরে টাকা পাঠাবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পেন্ডিং পেমেন্ট এটাকে আপনি সিলেক্ট করে দিয়ে দেন আপনি আপডেট করবেন। এখন দেখা গেল যে আপনার কাস্টমার পেমেন্ট করে দিয়েছে, সো এখন আপনি কি করবেন? এখন আপনি প্রোডাক্টটাকে প্রসেস করবেন। তো সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন? আপনি প্রসেসিং এখানে ক্লিক করে আপডেট করে দিবেন। অথবা দেখা গেল কাস্টমার আপনাকে এটা বলতে পারে যে ঠিক আছে, আমি তো আপাতত অর্ডার করেছি, আমাকে আর একটু বুঝে নিতে হবে, দেন উনি কনফার্ম করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই অর্ডারটাকে আপনি অন হোল্ড এই পজিশনে আপনি রেখে দিতে পারেন, এটা আপনি নিজে বোঝার জন্য। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমি আপনাদের কথা চিন্তা করে আমি আমার মতো করে আমি বোঝাচ্ছি এইগুলা, যাতে আপনারা সহজেই আপনাদের অর্ডারটা মেনটেন করতে পারেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। তারপর দিকে কি আছে, যেমন কমপ্লিটেড, অর্থাৎ ক্লায়েন্ট টাকা পাঠালো এবং তাকে আপনি প্রোডাক্ট পৌঁছে দিয়েছেন, উনি প্রোডাক্ট হাতে পেয়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কমপ্লিটেড চুজ করে দেন আপনি আপডেটে ক্লিক করবেন। তারপর ক্যান্সেলড, যদি কাস্টমার দেখেন যেটা কোনো একটা ফেক অর্ডার পড়েছে, অথবা কাস্টমার উনি বলছেন যে না আসলে উনি ভুলে অর্ডারটা দিয়ে দিয়েছেন, বা সামহাও কোনো একটা কথা বললো যে না এই অর্ডারটা আসলে সামনে এগোবে না, সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেলড অপশন আপনি চুজ করবেন। আবার কোনো ক্ষেত্রে যেন আপনি প্রোডাক্টটা ডেলিভারি করেননি, কাস্টমার চাচ্ছেন যে কি রিফান্ড করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে টাকা পাঠিয়ে দেন আপনি রিফান্ডেড এই অপশনে ক্লিক করবেন। তো এই স্ট্যাটাস ব্যবহার করার মাধ্যমে আপনি সহজেই আপনার অর্ডার মেনটেনেন্স করতে পারবেন, যেটা কিনা একদমই সহজ। তাছাড়া ধরুন এখানে আপনার একটা অ্যাড্রেস যদি মনে করেন আপনার এখানে ভুল আছে, বা শিপিং অ্যাড্রেস এখানে ভুল আছে, বা শিপিং অ্যাড্রেস দেননি, সেক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে মোবাইলে কথা বলার মাধ্যমে আপনি ওনার কাছ থেকে শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি ঠিক করে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার বিলিংয়ের ক্ষেত্রে অ্যাড্রেস আলাদা থাকতে পারে, আবার শিপিংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা অ্যাড্রেস থাকতে পারে। ওনার কথা অনুযায়ী আপনি যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, আইকনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে আপনি ম্যানুয়ালি এই জিনিসগুলো নিজেই বসিয়ে দিতে পারবেন। অথবা বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনি সেমভাবে এডিটে ক্লিক করে আপনি সেগুলা বসিয়ে নিতে পারবেন। তো অর্ডার মেনটেন্যান্সের বিষয়টা আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা বুঝেন, এবং আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এখন একটা প্রশ্ন থাকে যে কেউ যদি ফোন করে যদি অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? অনেক কাস্টমার আছেন যে উনি অর্ডার করতে গিয়ে ইতস্তত বোধ করছেন, তো উনি কল করেছেন আপনার কাছে এবং আপনি চাচ্ছেন, এবং আপনাকে তখন মোবাইলের মাধ্যমেই ওনার টোটাল ডিটেলস নিয়ে দেন আপনাকে একটা অর্ডার ক্রিয়েট করতে হবে। দেখেন আপনি যদি অর্ডার যদি ক্রিয়েট না করেন সেই ক্ষেত্রে কি হবে? এখানে যে অর্ডারগুলো আছে সব কিছু এখানে দেখা যাচ্ছে, এবং এটার একটা হিসাব কিন্তু আপনি সহজেই মেনটেন করতে পারবেন। যেমন এইখানে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন যে কোন মান্থের, যে ডিসেম্বর মাসের হিসাবগুলা নাকি অক্টোবর নাকি আগস্টের। ধরুন ডিসেম্বর মাস, এটা এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি ফিল্টারে যদি ক্লিক করি তাহলে এখানে আমি কি দেখতে পাবো? এখানে আমি দেখতে পাবো যে শুধুমাত্র ডিসেম্বর মাসে যে অর্ডারগুলা ফিল আপ করা হয়েছে এবং তাদের যে অবস্থানটা যেটা আছে সেটা কিন্তু এখানে আমি দেখতে পাবো। অর্থাৎ যেমন ধরুন এখানে আমাকে দেখাচ্ছে ডিসেম্বর মাসে এই একটা অর্ডার। তো এইখান থেকে আপনি খুব সহজেই হিসাবটা করে নিতে পারবেন যে আপনার কি পরিমাণ অর্ডার হয়েছে এবং কত টাকার অর্ডার হলো, টোটাল হিসাবটা আপনি সহজেই বের করে নিতে পারবেন। তো এর জন্য অবশ্যই কেউ যদি ফোনেও যদি অর্ডার করে সেই ক্ষেত্রেও আপনি নিজে অর্ডার ক্রিয়েট করে নেবেন, সেটাই হচ্ছে কাস্টম অর্ডার। তো কাস্টম অর্ডার কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিও কোনো কিছু আমার যদি না বলা হয়ে থাকে, আমার যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।